বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের আজকে ৯টি রাজনৈতিক দল দেখা করেছে। রাজনৈতিক দলগুলো পৃথক পৃথকভাবে প্রধান উপদেষ্টার কাছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন দলটি বলেছে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনা, এবং অলি আহমদের নেতৃত্বে দলটি বলেছে যেহেতু আওয়ামী লীগ হাজার খানেক ছাত্রকে হত্যা করেছে তাদের বিলুপ্ত করা। অন্যান্য রাজনৈতিক দলগুলা বলছে বাংলাদেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে আসা। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সঙ্গে আলোচনায় দলগুলো রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেছে। নির্বাচন কবে হবে সে ব্যাপারে একটি রূপরেখা বা রোডম্যাপ দেওয়ার তাগিদ দিয়েছে প্রায় সব রাজনৈতিক দল। অন্যদিকে সরকার বলছে দলগুলোর সঙ্গে এই আলোচনায় যেসব সংস্কারের প্রস্তাব এসেছে সেগুলোর ভিত্তিতে সরকার নির্বাচনের একটি রূপরেখা তৈরি করবে। এটি চূড়ান্ত করার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা 15.5 বছরের শাসনের পতন হয় 5 আগস্ট। এরপর 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ইতিমধ্যে কোনো রাজনৈতিক দল পরবর্তী নির্বাচন কবে হবে এ বিষয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেন আজ। গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। গতকাল শনিবার আলোচনায় অংশ নেন 9টি রাজনৈতিক দল ও জোটের নেতারা। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের মিত্রদের এই আলোচনায় ডাকা হয়নি, যদিও জাতীয় পার্টিকে মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়। গতকাল জাতীয় পার্টি সহ বেশ কিছু ইসলামী দল সংলাপে অংশ নেয়। প্রায় সব দলই একটি নির্বাচনী রূপরেখা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে। কোনো দল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে মত দেয়। সংবিধান সংশোধন এবং 2 মেয়াদের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন সেই বিষয়েও প্রস্তাব দেন কোনো রাজনৈতিক দলের নেতারা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের মাত্র 3 সপ্তাহ হলো, দলগুলো কি চায় মতবিনিময়ে তা জানতে চাওয়া হয়। সবাই সরকারের উপর আস্থা প্রকাশ করেছে। 3টা থেকে রাত 8টা পর্যন্ত 9টি দল ও 2টি জোটের নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল এ প্রক্রিয়ায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন। সেই বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হবে। দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে। সংবিধান সংশোধন করা এবং বিভিন্ন খাতে সংস্কার কাজে যতটা সময় প্রয়োজন সেই সময় দিয়েছে গণফোরাম। জাতীয় পার্টি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, একই ব্যক্তি যাতে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন এবং এসব সংস্কারের প্রস্তাব দিয়েছে। দলটির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে এই প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়। বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের বলেন, সংস্কারগুলোকে গুরুত্ব দিয়ে পরে নির্বাচন যেতে পরামর্শ দিয়েছে তারা।